স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। শরতের আকাশ তখন একেবারেই পরিষ্কার। দূরে কোথাও এক আধটু মেঘ ভেসে আসছে, কিন্তু তার ভিতরেও যেন উৎসবের আলো। গ্রামে কাশফুল দোল খাচ্ছে, পাড়ার পথ জুড়ে শিউলির গন্ধে ভরে উঠেছে সকাল। আজ মহালক্ষ্মীর পুজো। প্রায় প্রতিটি বাড়িতেই সকাল থেকে চলেছে সাজগোজ, ফুল তোলা, মন্ত্রপাঠ আর আলপনা আঁকার ধুম। গ্রামের মাঝে বড় বাড়ি, সেই চৌধুরীদের বাড়ি। ওখানেই প্রতি বছর মহালক্ষ্মীর পূজা হয়। সকাল থেকে পুকুর ঘাটে মেয়েদের ভিড়, মাথায় ঘোমটা টেনে ছোট বড় সকলে ফুল তুলতে ব্যস্ত। গঙ্গা জল আনার জন্য দু একজন ছেলেও হেঁটে গেছে। পুজোর সময় হলে ঘরের ভিতর সাজানো হলো মাটির লক্ষ্মীর প্রতিমা। সাদা মলমলের কাপড়ে ঢাকা মেঝে, চারিদিকে নারকেল, কলা, পানপাতা আর গন্ধরাজ ফুল। পুরুত ঠাকুর এসে মন্ত্রপাঠ শুরু করলেন। শঙ্খধ্বনিতে উঠোনটা ভরে গেল। বাড়ির বুড়ি ঠাকুমা তুলসীর মালা পরে, চোখ ভিজে উঠল। এমন করে প্রতি বছর মা আসুক। শুরু হলো আলপনা আঁকার আয়োজন। সাদা চাল গুঁড়ো জলে ভিজিয়ে খৈল বানানো হয়েছে। উঠোন জুড়ে মেয়েরা বসে কচি হাতে আঁকছে চমৎকার নকশা। গাছপালা, শঙ্খ, পদ্মফুল, লক্ষ্মীর পায়ের চিহ্ন। ছোট ছোট মেয়েরা খিলখিল করে হেসে উঠছে। কারো আঁকা বেঁকে গেলে সবাই ঠাট্টা করছে। দেখিস, এই বছর আমাদের আলপনা আবার প্রথম হবে, বলল শিউলি, পাশের বাড়ির মেয়ে। তোর হাত তো কাঁপে, প্রথম হবে কই? হাসল লাবণী। তবুও সবার মনে আনন্দ। চারপাশে উৎসবের রং যেন মাটির গায়ে লেগে গেছে। বিকেলে শুরু হলো প্রসাদ বিতরণ। খিচুড়ি, পায়েস, নারকেল নাড়ু, সবাই একসাথে বসে খেল। গ্রামের মেলা ততদিনে বসে গেছে। মাঠের পাশে দোকান থেকে ভেসে আসছে জিলিপির গন্ধ। আসলে লক্ষ্মী পূজার দিনটা শুধু দেবীকে আরাধনা করার দিন নয়, গ্রামের সকলের মিলন মেলা। ছেলে, বুড়ো, ধনী, গরিব সবাই একসাথে আনন্দ ভাগ করে নেয়। কিন্তু আসল মজাটা শুরু হয় রাত নামতেই। সন্ধ্যা নামলেই পাড়ার বাচ্চাদের চোখ চকচক করে ওঠে, কারণ সেদিন এক অদ্ভুত খেলা চলে, ফল চুরি। প্রায় প্রতিটি বাড়িতেই পূজার জন্য কলা, আঙুর, পেয়ারা, ডাব সাজানো থাকে। রাত্রে পুজো মিটে গেলে সেই ফলগুলো কেউ পাহারা দেয়, আবার কেউ অবহেলায় ফেলে রেখে চলে যায়। আর তখনই সুযোগ খুঁজে বেড়ায় পাড়ার ছেলেরা। ফিসফিস করে বলল মিলন, চলো আজকে রমেন কাকার বাড়ি থেকে শুরু করি। সতর্ক করল তার বন্ধু নবীন। চুপ, জোরে বলিস না, ধরা পড়লে মার খেতে হবে কিন্তু। 4-5 জন মিলে দল তৈরি হলো। হাতে টর্চ নেই, শুধু অন্ধকারকেই আশ্রয় করে ওরা বাড়ির পিছনের দিক দিয়ে ঢুকে পড়ল। উঠোনে ঢুকতেই দেখা গেল থালায় সাজানো কলা রাখা। বলল মিলন, এইবার ধরা পড়লে শেষ। কিন্তু ভয়কে তুচ্ছ করে নবীন হেসে বলল, মা লক্ষ্মী তো আশীর্বাদ দেবেন, ভয় কিসের? চুপি চুপি
2-3টে কলা নিয়ে তারা ছুট দিল গলির দিকে। বাইরে বেরিয়েই হেসে কুটি কুটি খাওয়া শুরু করলো। এরপর একে একে তারা ঢুকলো আরো 2-3টে বাড়িতে। কোথাও ডাব কেটে খাওয়া হলো, কোথাও লুকিয়ে আমরা পেড়ে আনা হলো। কিন্তু মজা যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণই টেস্ট। শেষমেশ অঘটন ঘটল। তারা গোপালদার বাড়িতে গিয়েছিল। গোপালদা চতুর মানুষ, আগেই বুঝেছিলেন বাচ্চারা চুরি করতে আসবে, তাই তিনি উঠোনের কোণে চুপ করে বসেছিলেন। বাচ্চারা কলার ঘ্রাণ পেতেই ছুটে গেল থালার দিকে। আর তখনই গোপালদা চিৎকার করে উঠলেন, ধরো, ফল চোর, ফল চোর। চারপাশ থেকে সবাই টর্চ নিয়ে ছুটে এলো। বাচ্চারা ছত্রভঙ্গের মতো পালাতে লাগলো। কেউ গেট টপকালো, কেউ আবার মাটিতে পড়ে গিয়ে হাঁটু ছড়ালো। মিলনকে ধরে ফেললেন গোপালদা, কান ধরে বললেন, আর চুরি করবি? পুজোর দিনে ফল চুরি করছিস? মিলনের মুখ সাদা হয়ে গেল। সে কাঁদো কাঁদো গলায় বলল, গোপাল কাকা, আর করব না। তবে শেষমেশ কেউ রাগ করে রইল না। গোপালদা হেসে বললেন, চোর হলেও তোরা আমাদেরই ছেলে। এই নে প্রসাদের কলা, এবার থেকে চুরি করিস না, সরাসরি চাইবি। সবাই হেসে উঠল। বাচ্চারা আবার আনন্দে খেতে লাগলো। রাতের আকাশে তখন পূর্ণিমার আলো, সাদা চাঁদ গ্রাম জুড়ে এক অদ্ভুত জ্যোৎস্না ঢেলে দিয়েছে। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ 5।